শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটা ভিডিওটা হচ্ছে 19/9/2024। তো মার্কেটে একটা ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। স্টকটি আজকের ডেটে 19% মতো ক্র্যাশ হয়েছে। মানে এটাকে কারেকশন বলা যায় না, এটা একটা ক্র্যাশ। তো এক্ষেত্রে এত বড় ক্র্যাশের পেছনে কি কারণ রয়েছে এবং এই স্টকটি লং টার্মের ক্ষেত্রে কীরকম অবস্থায় যেতে পারে না পারে, কি আপডেট রয়েছে, সব কিছু নিয়েই আলোচনা করা হবে এই ভিডিওতে। তো বুঝতেই পেরেছেন যে কোন স্টকটি নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া লিমিটেড, যেটাকে কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারের কাছে ভীষণ পপুলার একটা স্টক। কারণ কি? কারণ এটা খুব কম দামের একটা স্টক। তো আমাদের রিটেল ইনভেস্টরদের কিন্তু এরকম 5 টাকা, 10 টাকা, 20 টাকা দামের স্টকের প্রতি আলাদাই একটা কিন্তু ভালোবাসা থাকে। তো যার পরিপ্রেক্ষিতে এই স্টকটিও একটা পপুলার স্টক আমাদের কাছে। তো যাই হোক, এই স্টকটির আজকের ডেটে যে এত বড় কারেকশনের পেছনে যে কারণ রয়েছে সেটা আগে দেখে নিই। তার আগে দেখুন, গত কিছুদিন ধরেই কিন্তু খুব খারাপ অবস্থায় চলছে। গত 5 দিনে দেখুন 23% মতো কারেকশন, গত 1 মাসে 34% মতো ক্র্যাশ, আর 6 মাসে দেখলে 18% মতো। মানে ইদানিং কিন্তু একটু কাম ব্যাক করার চেষ্টা করছে। দেখুন 5 বছরে 78% রিটার্ন দিয়েছে, মানে গ্রিনে রয়েছে। কিন্তু আপনি যদি লং টার্মে চার্টটা দেখেন, মানে একেবারেই কিন্তু শুয়ে পড়েছে, মাটিতে শুয়ে পড়েছে। ইদানিং একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে, আবার কিন্তু একেবারে খারাপ অবস্থায় চলে এসেছে। তো যাই হোক, এই কারেকশনের পেছনে আজকের ডেটের যে এই বড় সড়ো আজকে 19% মতো ক্র্যাশ হয়েছে, এটার পেছনে যেটা মূল খবর সেটা শুধু এই কোম্পানির ক্ষেত্রে না, যে টেলিকম সেক্টর নিয়ে যারা কাজ করে আর কি, টেলিকম সেক্টরে যে কোম্পানিগুলো, তো তাদের ক্ষেত্রে কিন্তু সকলের জন্যই আর কি এই স্টকটি শুধু না, সকলের জন্যই আর কি এটা খারাপ অবস্থা। তো যাই হোক, সেটা কি খবরটা দেখে নিই। তো দেখুন খবরটা, যে ভোডাফোন আইডিয়া শেয়ারস ফলস মোস্ট সিন্স জানুয়ারি 2022 আফটার এজিআর ডিউজ সেটব্যাক ফ্রম সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট কিন্তু আজকে বড়সড় একটা ঘোষণা করলো। মানে কিছুদিন আগের থেকে এই খবরটা কিন্তু আগেও আপডেট দেওয়া হয়েছিল যে টেলিকম সেক্টরের যে স্টকগুলোর একটা এজিআর, তাদের কিন্তু ডিউ রয়েছে। এজিআরের যদি আপনি ফুল ফর্ম দেখেন, যেটা হচ্ছে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ রুলিং, মানে এক ধরনের পেমেন্ট তাদের করতে হতো আর কি, সেটা খুব বড় পরিমাণের। বিশেষ করে ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে, যেটা দেখুন 70,000 কোটির কাছাকাছি। দেখুন শেয়ারস অফ ভোডাফোন আইডিয়া ডিক্লাইন্স অ্যাজ মাচ 19% থার্সডে, দ্য মোস্ট ইন দ্য সিঙ্গল ডে সিন্স 2022। মানে 2022 জানুয়ারি পরে এটা সবচেয়ে বড় একটা ক্র্যাশ। আফটার দ্য সুপ্রিম কোর্ট আপহেল্ড দ্য অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ রুলিং এগেনস্ট দ্য টেলিকম কোম্পানিজ, মানে সমগ্র টেলিকম কোম্পানিসের ক্ষেত্রেই কিন্তু এটা আর কি, এটা প্রযোজ্য আর কি। আপেল কোয়ান্টাম অফ এজিআর ডিমান্ড, যেটা এজিআর ডিমান্ডের ক্ষেত্রে এর আগেও এটা নিয়ে কথা উঠেছিল এবং সেটা খুব বড় অ্যামাউন্টে। দেখুন ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে 70,000 কোটি। আপনি যদি এক্ষেত্রে ভারতী এয়ারটেলের ক্ষেত্রে দেখেন, সেটাও কিন্তু প্রায় 30,000 কোটি, 36,000 কোটি এরকম। হ্যাঁ, 36,000 কোটি। দেখুন অ্যাকর্ডিং টু আইএফএল সিকিউরিটি, ভারতী এয়ারটেল কারেন্টলি ওনস 36,000 করোড় ইন এজিআর ডিউস। তো এরকম আর কি টেলিকম সেক্টরে কিন্তু যে ডিউসগুলো রয়েছে আর কি। দেখুন আজকের ডেটে ইন্ডাস টাওয়ার, সেটাও কিন্তু 8% মতো ভেঙেছে। তো এই ইন্ডাস টাওয়ারের এই কারেকশনটা কিছুটা কিন্তু ভোডাফোন আইডিয়ার উপর, মানে এর দায় কিন্তু ভোডাফোন আইডিয়ার উপর বর্তায়। এই যে ইন্ডাস টাওয়ারের যে কারেকশনটা, সেটাও বলছি। তার আগে বলে নিই যে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে বলেছিল যে এই কোম্পানিগুলোকে যে এজিআরের যে ডিউগুলো, সেগুলো কিন্তু তাড়াতাড়ি ফেরত দিতে হবে। তো আচ্ছা, এর ক্ষেত্রে এই যে ব্যাপারটা আর কি, এজিআর ডিউএস ব্যাপারটা, এটা কিন্তু অনেক দিন ধরেই চাচ্ছিল। তো এক্ষেত্রে এর আগেও চেয়েছিল, যার জন্য টেলিকম যে কোম্পানিগুলো, যেগুলো খুব বড় অ্যামাউন্টের, এই আপনি ভোডাফোন আইডিয়ার কথাই ধরুন, যেটা 70,000 কোটির কাছাকাছি, তো তারা একবারে তো কোনো দিন দেওয়া সম্ভব না। তো তারা বলেছিল যে এটাকে আস্তে আস্তে তারা মিটিয়ে দেবে, এরকম কিন্তু একটা কথা হয়েছিল। শুধু এই কোম্পানির ক্ষেত্রে না, অন্যান্য কোম্পানির ক্ষেত্রেও। তো যেটা হয়েছে আর কি, এই কথা তো শোনেনি, মানে যেটা টাইম এক্সটেনশনের কথা বলেছিল সেটাও তো হয়নি। আর মোট কথা আর একটা ব্যাপার ছিল যে 70,000 কোটি, সেটা যাতে সহযোগিতার চোখে দেখা হয় এবং সেটাকে যাতে কমিয়ে আনা হয়, যেটা প্রায় 35-36,000 কোটির কাছাকাছি এরকম কিন্তু একটা ডিমান্ড করেছিল। মানে ডিমান্ড বলতে এটা বলেছিল যে 70,000 কোটি না, এরকম আর কি 35-36,000 কোটির মতো যাতে দিতে হয়, এই ব্যাপারটা যাতে ফিক্সড করে আর কি।
যে অত টাকা না, এই মানে অর্ধেক টাকা যাদের দিতে হয়। কিন্তু এই ব্যাপারটাতে সুপ্রিম কোর্ট একেবারেই কর্ণপাত করেনি, বরঞ্চ তাদেরকে এই টাকাটা খুব তাড়াতাড়ি এটা ভেজাল মিটিয়ে দেওয়ার জন্যই কিন্তু বলেছে। এটা সোজা ভাষায় আমি যেটা বললাম আর কি, আপনি যদি ডিটেলসে দেখেন এই ব্যাপারটাই বুঝতে পারবেন। দেখুন, এই ব্যাপারটার জন্যই কিন্তু আজকের ডেটে ভোডাফোন আইডিয়া এত বড়, যার বিজনেসের অবস্থা একেবারেই ধুলোয় মিশিয়ে গিয়েছে আর কি। বিজনেস তো খুবই খারাপ, আমি দেখাবো এদের বিজনেসের অবস্থা কি, তো দেখলেই বুঝতে পারবেন খুবই খারাপ অবস্থায়। যে এত টাকাটা মানে আপনি যদি 10-15 বছরের হিসাবেও ধরেন যে 70,000 কোটি টাকা, তবুও 7,000 কোটি করে বছরে কিন্তু দিতে হয়, 7-8 হাজার কোটি করে এরকম হিসাবটা আসে। তো সেটাও দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু ভোডাফোন আইডিয়ার অন্তত নেই। অন্যান্য টেলিকম সেক্টরের ক্ষেত্রে কিন্তু সেটা রয়েছে, কিন্তু এই ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে কিন্তু একেবারেই এই ব্যাপারটাই নেই। তো এই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মেইন যে এই খারাপ অবস্থাটা আর কি এই ইদানিং যে এসেছে, যার মূল কারণ কিন্তু এটাই বলে বিশেষজ্ঞরা মানছে। তো ইন্ডাস টাওয়ারের ব্যাপারটা, ইন্ডাস টাওয়ার আজকে কিন্তু 8% মতো ভেঙেছে। তো যার পেছনে মূল কারণ হচ্ছে এই ভোডাফোন আইডিয়াই। কারণ ইন্ডাস টাওয়ার তাদের যে ভোডাফোন আইডিয়ার যে টেলিকম সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার উন্নতির ক্ষেত্রে তারা কিন্তু তাদেরকে সার্ভিস প্রোভাইড করেছিল, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করেছিল। তো তাদের ইন্ডাস টাওয়ারের অনেক টাকা কিন্তু ভোডাফোন আইডিয়ার কাছে আটকে রয়েছে। আচ্ছা, বিশেষজ্ঞরা যেটা ধারণা করছে যে ইন্ডাস টাওয়ার যেটা ভেবেছিল যে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো পজিটিভ কথাবার্তা আসে আর কি এই ব্যাপারে, এই যে এজিএর ব্যাপারে, তবে তারা যে টাকাটা ব্যয় করেছিল ভোডাফোন আইডিয়ার ইনফ্রাস্ট্রাকচার উন্নতির ক্ষেত্রে, সেই টাকাটা হয়তো তাদের ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে অবস্থায় বর্তমানে রয়েছে তাতে ভোডাফোন আইডিয়ার কিন্তু এই টাকা মেটানোর কোনো রকম কোনো ক্যাপাসিটি কিন্তু নেই, যার পরিপ্রেক্ষিতে ইন্ডাস টাওয়ারেও কিন্তু আজকে এই নেগেটিভ প্রভাবটা পড়েছে। আজকে মূল যেটা ইন্ডাস টাওয়ারের যেটা কারণ রয়েছে কিন্তু ভোডাফোন আইডিয়া। তো যাই হোক, এই ব্যাপার রয়েছে ভোডাফোন আইডিয়ার। কিছুদিন আগেই আপনি যদি দেখেন ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে কিন্তু একটা খুব খারাপ রিপোর্ট বেরিয়েছিল, যেটা ভোডাফোন আইডিয়া শেয়ারস ক্যান ক্র্যাশ আপ টু 83% টু জাস্ট আড়াই টাকায়, যেটা আশা কথা কে বলেছিল? গোল্ডম্যান সাচ। তো গোল্ডম্যান সাচ যেগুলো বলেছে আর কি, আপনি যদি ডিটেলসে দেখেন যে তাদের বিজনেসের যা অবস্থা রয়েছে, তাতে তাদের কোনো রূপেই আর কি তারা যে কস্ট টু কস্ট আসবে আপাতত তো নেগেটিভই রয়েছে। আপনি বিজনেসটা যদি দেখেন, আপনি দেখুন এদের যে প্রফিটেবিলিটির অবস্থা আর কি, এদের সেলসের অবস্থা, সেলস ঠিকঠাক রয়েছে বলতে এদের সাবস্ক্রিপশন কমছে দিন দিন, এটা ডেটার মধ্যেই প্রকাশিত। আর আপনি যদি দেখেন নেট প্রফিটেবিলিটি দেখুন, 73 কোটি মাইনাস, 73,000 কোটি মাইনাস, 44,000 কোটি মাইনাস, 28,000 কোটি মাইনাস, 29,000 কোটি মাইনাস, 31,000 কোটি মাইনাস, 29,000 কোটি মাইনাস, এরকম মাইনাসেই কিন্তু চলছে। মানে তারা যে এই মাইনাসটা কমাতে কমাতে পজিটিভে আসবে, ফিরে আসবে এবং প্রফিটেবল কোম্পানিতে পরিণত হবে, সেই অবস্থায় যাওয়ার পরিস্থিতি একেবারেই কিন্তু তারা দেখতে পাচ্ছে না এই ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে। আপনি যদি এদের ব্যালেন্স শিটটাও গিয়ে দেখেন, ব্যালেন্স শিটটাতে দেখুন রিজার্ভ 1.5 লক্ষ কোটি মাইনাস, 1,54,287 কোটি মাইনাস, আর দিন দিন বেড়েই চলেছে। 2020-তে 22,000 কোটি ছিল, 2021-এ 66,000 কোটি মাইনাস হলো, 2022-এ 94,000 কোটি মাইনাস, তারপরে 1,23,000 কোটি মাইনাস, এখন 1,54,000 কোটি মাইনাস। আর ঋণ এদিকে দিন দিন বেড়েই চলেছে। দেখুন 2020-তে 1,14,000, তারপরে 2 লক্ষ, 2.25 লক্ষ, মানে এখন 2.5 লক্ষর কাছাকাছি, 2.5 লক্ষ কোটির কাছাকাছি তাদের ঋণ রয়েছে। মানে এই অবস্থায় কোনো মতেই তাদের যে প্রফিটে ফিরে আসার সম্ভাবনা কিন্তু একেবারেই দেখতে পাচ্ছে না এই গোল্ডম্যান সাচ। তারা যেটা বলেছে আর কি, ডিটেলসটা আপনি পড়লে সেগুলোই দেখতে পারবেন। আর তাদের যেটা ইবিটা মার্জিন, সেটারও খুব দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার তারা যেটা বলেছে আজকের ডেটে, যেটা খবর প্রকাশিত হয়েছে, যে এজিআরের ব্যাপারটাও কিন্তু তারা ইনক্লুড করেছে, যে এজিআরের জন্য যত টাকা দিতে হবে সেই টাকা দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু নেই। আর সেই টাকা দিতে হলে, দিতে তো হবেই, সুপ্রিম কোর্টের যেটা আজকে যা আর কি পরিস্থিতি, তাতে কিন্তু তাদেরকে সেই টাকা পে করতে হবেই, সে যেভাবেই হোক। আলটিমেটলি আবার তাদের ঋণ করতে হবে, আবার তাদের ফান্ড রেজ করতে হবে। ফান্ড রেজ করা মানেই তো ঋণ করা, এই অবস্থায় কিন্তু পৌঁছে গিয়েছে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই পুরো ভোডাফোন আইডিয়া শেয়ারটার প্রতি একেবারেই নেগেটিভ রয়েছে। গোল্ডম্যান সাচ যেটা 83%-এর মতো ক্র্যাশের কথা বলেছে, মাত্র 2.5 টাকায় চলে আসতে পারে। তো বুঝতে পারছেন এই স্টকটি সম্বন্ধে কী ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট চলছে মার্কেটে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই এত বড় কারেকশনটা কিন্তু দেখা যাচ্ছে। মানে গত এক মাসেই প্রায় 34-35% মতো কারেকশন। এখন সত্যি এটা 10 টাকারও নিচে তো চলে আসবে, সময়ের অপেক্ষা মনে হচ্ছে। আর যে 2.5 টাকার কথা বলছে, যে 83%-এর ক্র্যাশ, সেটা আসে কি না সেটাই দেখার।
তো সেই জন্যই বারবার কিন্তু যখনই ভোডাফোন আইডিয়াকে কভার করা হয় বারবার কিন্তু বলা হয় এটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একেবারেই কিন্তু উপযুক্ত নয়, কারণ এটা প্রফিটেবলের ধারে কাছে তো নেই মানে খুবই খারাপ অবস্থা। আর শর্ট টার্মে যে যখনই ফান্ড রেজের কোনো কথা আসে তখনই একটু 10-20% মতো একটা র্যালি দেয়, তারপরে আবার সেই অবস্থা। তো যাই হোক, যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, আমার ব্যক্তিগত যেটা মতামত, অবশ্যই আর কি এই অবস্থায় কোনোদিনও মানে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবা যায় না ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে। আর শর্ট টার্মে যারা ট্রেডিং করেন তারা এরকম কিছু নেগেটিভ আপডেটের ক্ষেত্রে নেগেটিভিটি তারা শর্ট করেন, আবার পজিটিভ আপডেটের ক্ষেত্রে পজিটিভিটি দেখান, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একেবারেই খুবই খারাপ অবস্থায় রয়েছে ভোডাফোন আইডিয়া, যেটাতে আমার ব্যক্তিগতভাবে কোনোভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট করার উপযুক্ত এই সময়টা নয়। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, জাস্ট আপনাদেরকে এই অবস্থাগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়া এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটাই রাখা আর কি। তো আপনাদের কি মনে হয় এই স্টকটি সম্বন্ধে, কী অবস্থায় যেতে পারে, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।